যেহেতু লভ্যাংশের ভাগটা অনেক বেশি ছিল, নিজের টাকা না থাকলেও অন্যের কাছ থেকে টাকা এনেছে। যার কাছ থেকে টাকা এনেছে তাকে দিত 5%, লভ্যাংশ নিত 10%। মাঝখান থেকে মধ্যস্বত্ব তারা ভোগ করতো 5% বা 10%। সে গোপনে গোপনে টাকা ইনভেস্ট করে বিভিন্ন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে আব্দুর রহমানকে দিয়েছে। আব্দুর রহমান যখন সে গায়েব হয়ে গেছে, টাকা পাচ্ছে না, তখন নাজমুল আব্দুর রহমানকে বাদ দিয়ে আমার পিছনে সে লেগে গেছে। আমার পিছনে অপপ্রচার, মিথ্যে, জালিয়াতি, মামলা, এই জাতীয় চিন্তা চেতনা সে করেছে। চেক জালিয়াতি করে আমার বিরুদ্ধে মামলার অপচেষ্টা সে করেছে। আমার জমি দখল করার অপচেষ্টা করে যাচ্ছে। এই সব কিছু করার পরে আমাদের সর্বজন মুরব্বী মুফতি মাহমুদুল হাসানের সাথে যখন আমরা বসি, তখন নাজমুলকেও ডাকা হয়েছে। নাজমুল এসে অপপ্রচার করার চেষ্টা করেছে, কিন্তু সে এতে থেমে নেই। সে কাউকে মুরব্বী হিসেবে মানতে রাজি না। আলেম ওলামাদেরকে নিয়ে বহু বৈঠক আমরা করেছি, কোনো জায়গায় সে আসেনি, কোনো জায়গায় সে কারোর কথা সে শোনেনি। এখন খবর যা পাচ্ছি, সন্ত্রাসী বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে নিয়ে জমি দখল, ফ্ল্যাট দখল, আরও অনেক অনেক কাজ সে করতে চাচ্ছে। আমি অত্যন্ত বিনয়ের সাথে তাকে বলি, এর থেকে বিরত থাকো। মুরব্বীদেরকে নিয়ে, আলেমদেরকে নিয়ে মাহমুদুল হাসান সাহেবের কাছে আসো, মুরব্বী যা বলে তাই করো। হাফেজ মাওলানা মোতাহারউদ্দিনের ছবি ব্যবহার করে তার মান সম্মানের হানি করা হচ্ছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। মাওলানা নাজমুল হক সহ আরও যারা আব্দুর রহমানের ব্যবসায়িক পার্টনার ছিলেন, তারা ব্যবসায় লাভ করেছেন, প্রফিট করেছেন, সে সময় এই বিষয়টা কোথাও প্রচার হয়নি। কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পরে ব্যবসায় যখন ফল্ট করেছে, যখন লস হয়েছে, তখন এই বিষয়টি সকলের দৃষ্টিগোচর হয়েছে। পরবর্তীতে হাফেজ মাওলানা মোতাহারউদ্দিন আব্দুর রহমান, তার ভাতিজা এবং তার মেয়ের জামাই, এই সূত্র ধরে তার ছবি ব্যবহার করে তাকে যেভাবে অপমান অপদস্থ করা হচ্ছে, আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। আমাকে অস্পষ্টভাবে সে একটু বলে, হুজুর ভাইজান আমি একটু সংকটে আছি, দোয়া করে। এরপরে জানতে পারলাম মাওলানা মোতাহারউদ্দিন সাহেবের ভাতিজা আব্দুর রহমানের সাথে তার বিশাল অঙ্কের টাকা পয়সার লেনদেন, ব্যবসায়িক লেনদেন, এবং আব্দুর রহমান বেশ কিছুদিন যাবৎ লাভও দিচ্ছে না, মূল টাকাও দিচ্ছে না। এটা জানার পরে আমরা এই বিষয়টা সমাধানের জন্য বসলাম। একাধিকবার নাজমুলকে নিয়ে আমি আর কয়েকজন আমরা বসেছি। বসায় যেমন সুফল হয়নি। নাজমুল হক দুইটা নোটিশ উকিল নোটিশ পাঠিয়েছে মাওলানা মোতাহারউদ্দিনের নামে, এবং তার মধ্যে সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা অভিযোগ তুলে নোটিশের মধ্যে ওনাকে জানিয়েছেন। এই গত কয়েকদিন আগে জানতে পারলাম সে বশিরউদ্দিনের মসজিদের সামনে এসে একটা ব্যানার এবং অনেকগুলো ফেস্টুন নিয়ে, বেশ কিছু লোক নিয়ে জড়ো হয়ে মোতাহারউদ্দিনের ছবি দিয়ে, মা এবং তার ভাইদের ছবি আর মোতাহারউদ্দিন সাহেবের ছবিটা এক পাশে উপরে দিয়ে তার উপরে হাত কড়া লাগিয়ে দিছে, আর নিচে তীর দিয়ে রেখে দিছে যে আব্দুর রহমান তার ভাতিজা এবং তার জামাই। এটা জানার পরে আমাদের খুব কষ্ট লেগেছে যে সে তো কথা বলেছিল মোতাহারউদ্দিনের ব্যাপারে সে কোনো কিছু করবে না। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের অতি প্রিয় ভাজন মৌলানা হাফেজ মৌলানা মোতাহারউদ্দিন সাহেবের ব্যাপারে যে সকল উক্তি করা হয়েছে, বিভিন্ন জায়গায় ছড়ানো হয়েছে, খুবই দুঃখজনক। এটা আমরা খুব ব্যথিত এ ব্যাপারে। মৌলানা নাজমুল হক সাহেবকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনি এই জায়গা থেকে ফিরে আসুন, আল্লাহকে ভয় করুন এবং মানুষের ব্যাপারে অপপ্রচার আপনি করবেন না।